পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে নিয়ে দেশ জুড়ে তোড়পাড় চলছে। দুর্নীতি দমন কমিশন তার যে রত্ন ভাণ্ডারের অনুসন্ধান করছেন তা নিয়ে গোটা জাতি হতবাক, বিস্মিত। একজন দায়িত্বশীল পদে থাকা ব্যক্তির এরকম বেপরোয়া দুর্নীতি করতে পারেন কিভাবে, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন চাউর। 1400 বিঘা, তা আর কিছুদিন সময় পাইলে তো গোপালগঞ্জে কিনে ফেলতেন মনে হয় উনি। এখন সারা দেশে টক অব দ্য টাউন হলো বেনজির আহমেদের আলাদ্দিনের চেরাগ আর তার লাগামহীন দুর্নীতির বিপুল সম্পদ। আর এই কারণে এখন প্রশ্ন উঠেছে, বেনজির আহমেদ কি গ্রেপ্তার হতে পারেন? এছাড়া জব্দ করা স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রয় ও হস্তান্তর বন্ধের উদ্যোগ নিয়েছে দুদক। আর এ লক্ষ্যে 27 মে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে আদালতের আদেশের কপি ও চিঠি পাঠিয়েছে দুদকের ঢাকাস্থ প্রধান কার্যালয়ের বিশেষ অনুসন্ধান দল। ইতিমধ্যে কিছু কিছু সম্পত্তি বিক্রয় করা হয়েছে বলেও বিভিন্ন সূত্র জানিয়েছে। তবে চার্জশিটের আগে দুর্নীতি দমন কমিশন কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে। সরকারের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, দুর্নীতি দমন কমিশন বেনজির আহমেদের সম্পত্তি জব্দের যে প্রক্রিয়া গ্রহণ করেছে তা সরকার স্বাগত জানায়। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান। দুর্নীতি দমন কমিশন আইন দ্বারাই পরিচালিত। দেখা যায় পারি কিনা, আইজিপি আরবি চিফ সমর্থন না থাকলে পারবে। গত 27 মে অর্থমন্ত্রী এ ব্যাপারে সরকারের অবস্থান পরিষ্কার করেছেন। এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ ব্যাপারে তার নিরপেক্ষ এবং শূন্য সহিংসতা অবস্থানের কথা উল্লেখ করেছেন। ইতিমধ্যে 2 দফা বেনজির আহমেদ, তার স্ত্রী জিসান মির্জা ও কন্যাদের বিপুল সম্পদ জব্দ করার আদেশ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এই জব্দ প্রক্রিয়া চলছে। এখন প্রশ্ন উঠেছে, বেনজির আহমেদ কি গ্রেপ্তার করা হতে পারে? দুর্নীতি দমন কমিশন আইনে এ ব্যাপারে এক ধরনের বিপরীত ভাব রয়েছে। সাধারণত দুর্নীতি দমন কমিশন একজন ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট দেওয়ার পর এবং চার্জশিট অনুমোদনের পর তাকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। কাজেই সেই বিবেচনায় আপাতত বেনজির আহমেদ গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা নেই। অপরদিকে দুর্নীতি দমন আইনে স্পষ্টভাবে বলা আছে যে যদি কোনো ব্যক্তি দুদকের তদন্ত বাধা সৃষ্টি করতে পারেন, প্রভাব বিস্তার করতে পারেন বা তদন্ত কাজে ব্যাহত করতে পারেন বা আলামত নষ্ট করতে পারেন বলে এই মর্মে প্রতীয়মান হয়, দুদক যদি মনে করেন যে ওই ব্যক্তি বাইরে থাকলে স্বাভাবিক তদন্ত প্রক্রিয়া প্রভাবিত হবে, তদন্ত বাধাগ্রস্ত হবে বলে সেক্ষেত্রে দুদক তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার জন্য আদালতে আবেদন করতে পারেন। তবে দুর্নীতি দমন কমিশন সূত্র বলছে তারা আসলে সারা দেশে তার সম্পত্তির তথ্য সংগ্রহ করার চেষ্টা করছেন। এই সম্পত্তির হিসাব পাওয়ার পরই কি ব্যবস্থা গ্রহণ করা হবে সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আমার অবসর গ্রহণের প্রায় 2 বছর পর। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা।